শুভেচ্ছা সকলকে। ছেলে থেকে বুড়ো, পুরুষ কিংবা নারী, সবারই জীবনে কোনো না কোনো পর্যায়ে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে দাঁতে ক্ষয়, বা সহজ ভাষায় বলতে গেলে গর্ত। এই গর্ত বা ক্ষয় হলে কি করব, কখন কোন চিকিৎসা প্রয়োজন, এই সমস্ত বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য আমরা জানব ডেন্টাল বিশেষজ্ঞ এবং সার্জন ডাক্তার তানিয়া সুলতানা ম্যাডামের কাছ থেকে। ম্যাডাম কর্মরত আছেন ডেন্টাল বিশেষজ্ঞ হিসেবে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এবং চিফ কনসালটেন্ট ইওর ডেন্টাল সোনাডাঙ্গা খুলনা। প্রথমেই আমি ম্যাডামের কাছে যে প্রশ্নটা রাখবো সেটা হচ্ছে এই দাঁতে গর্ত বা ক্ষয় কেন হচ্ছে এবং কাদের বেশি হচ্ছে ম্যাডাম? ধন্যবাদ ডাক্তার আনন্দকে এই সুন্দর একটা প্রোগ্রামে আমাকে আনন্দ জানানোর জন্য। দন্তক্ষয় বা এটাকে সাধারণ ভাষায় পোকা বলে, সাধারণ মানুষ যেটা বলে দাঁতে পোকা লেগেছে, এটা একটা গর্ত হয় এবং সেটা কালো কালো দাগ দেখা যায়। এই জন্যই এরা সাধারণ মানুষজন এটাকে পোকা বলে আখ্যায়িত করে। এটা আসলে দাঁতের ক্ষয় রোগ। এবং ক্ষয়টা কিভাবে শুরু হয়? যখন প্রপার ক্লিনিং হয় না, ওরাল হাইজিন মেনটেন করে না, তখন খাদ্যকণা জমে থাকে দাঁতের। মানে সাধারণ মানুষের বোঝার জন্য আমি মডেলটা একটু ইউজ করি। এখানে দেখা যায় দাঁতের স্ট্রাকচারগুলো উঁচু নিচু থাকে, আপনারা হয়তো খেয়াল করবেন নিজের দাঁত দেখলে বা বুঝলে। তো এখানে পিট ফিশার থাকে, সেগুলোতে যখন খাদ্যকণা জমে থাকে সেটা পরিষ্কার করা না হলে ওখানে ব্যাকটেরিয়া আসে, বিভিন্ন ব্যাকটেরিয়া এসে ফার্মেন্টেশন প্রক্রিয়া করে। এবং খাদ্যকণা বলতে সুগারি ফুড বা সুক্রোজ জাতীয় খাবার আমাদের সেগুলোর সাথে সংস্পর্শে এসে অ্যাসিড রিলিজ করে। তখনই দাঁতের একটা লেয়ার, যেটা এনামেল লেয়ার, ক্ষয় হয়। ক্ষয় হওয়ার পরে গর্ত হয়। ওই গর্ত যখন ক্যাভিটেটেড হয়, অর্থাৎ গর্তে যখন খাওয়ার ঢুকে, তখন রোগী বুঝতে পারে যে আমার দাঁতে কোনো গর্ত হয়েছে। এটাকেই বলছে আর কি ক্ষয় রোগ। এবং এটা আসলে আপনি যেটা প্রথমেই বললেন বুড়ো থেকে, হ্যাঁ সত্যিকার অর্থে বাচ্চা বা 2 থেকে 3 বছর বয়সী বাচ্চা থেকে শুরু করে একদম অনেক বয়স্ক 70-80 বছর বয়স্ক রোগীদের, মানুষদের সবারই দাঁতের ক্ষয় রোগ হয়। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ম্যাডামের কাছ থেকে এই গুরুত্বপূর্ণ তথ্য। আচ্ছা ম্যাডাম, এই যে আমাদের এই যে দাঁতে গর্ত বা ক্ষয়, কি সাধারণত পেশেন্টরা কী নিয়ে আসে? অনেক সময় আমরা দেখি যে দাঁতে গর্ত হচ্ছে, তার ভিতর খাবার ঢুকছে, খাবার ঢোকার সঙ্গে সঙ্গে কিন্তু একদিন পর হয়তো ব্যথা শুরু হচ্ছে, তখনই সাধারণত আমরা দেখি যে আমাদের বাচ্চারা কিংবা আমরা বড়রা আসি, তাই তো ম্যাডাম? হ্যাঁ জি, আপনি বলছেন যে ব্যথা কখন হয়, ব্যথা নিয়ে আসে কিনা। এনামেল, দাঁতের যে এনামেল লেয়ারটা থাকে, বাইরের আবরণ, শক্ত আবরণ, ওইটা ইনঅর্গানিক থাকে। ওখানে কোনো রক্ত চলাচল বা ব্যথার নার্ভের কোনো সংস্পর্শ থাকে না। ওই লেয়ারে যখন থাকে তখন ক্যারিসটা থাকলে আমরা বলি এনামেল ক্যারিস। তখন ওখানে শুধুমাত্র খাওয়ার ঢুকলে গর্ত, মানে খাওয়ারটা ঢুকলে বোঝা যায় যে খাওয়ার ঢুকছে। কিন্তু যখন এটা পার করে এনামেল লেয়ার ভেদ করে ডেন্টিন লেয়ারে চলে আসে, তখন আসলে মূলত শিরশিরানি বা হালকা ব্যথাবোধ হয়। আর তারপরে যেটা যদি এই ডেন্টিন লেয়ারে যখন থাকে ক্যারিসটা, ক্ষয়টা, তখন যদি আমরা প্রপারলি ট্রিটমেন্টের যে ট্রিটমেন্ট দরকার সেই ট্রিটমেন্ট যদি না করা হয়, তখন এটা দাঁতের শিরা বা নার্ভ যেটা বলি মজ্জা, ওই মজ্জায় চলে গেলে তখনই মূলত ব্যথাটা অনুভূত হয়। এবং বেশিরভাগ রোগীরাই ব্যথা অনুভব হলেই ডাক্তারের শরণাপন্ন হন। আচ্ছা আচ্ছা আচ্ছা, যদি আমরা এই চিকিৎসা, আমরা এই দাঁতে গর্ত বা ক্ষয় এর যদি আমরা সঠিক সময় চিকিৎসা না করি, তাহলে এটা কোন পর্যায়ে যেতে পারে কিংবা এর পরিণতি কী? খুবই সুন্দর একটা প্রশ্ন, এটা আসলে সবারই জানা দরকার। আর প্রথমেই যেটা বলেছি যে এই মডেলটাতে দেখেন যে এই যে এনামেল লেয়ার, বাইরের এই সাদা অংশটাকে বলছি আমরা এনামেল লেয়ার। এনামেল লেয়ারে থাকলে যদি এখানে থাকে, আমরা তখন গর্ত হয়, খাওয়ার ঢুকে। এটা ফিলিং করলে, যেটা পুটিং বলা হয় সাধারণ ভাষায়, পুটিং করলে বা ফিলিং করলে এটা আমরা মেডিকেল টার্মে রেস্টোরেশন বলি, ডেন্টাল রেস্টোরেশন। এটা করলে তখন এই স্টেজে সমাধান হয়ে যায় আর কি। দেন এটা ডেন্টিন লেয়ারে যায়, ডেন্টিন লেয়ারেও গিয়ে যদি ট্রিটমেন্ট করা হয় তাহলে ভালো। কিন্তু যদি না করা হয়, সেক্ষেত্রে ডেন্টিন থেকে এটা শিরাতে চলে যায়, মজ্জায় চলে যায়, তখনই সিভিয়ার পেইন হয় এবং এটা একটা ইরিভার্সিবল ড্যামেজ। আচ্ছা, এটা একবার যদি মজ্জায় ধরে যায় সেটাকে আর ফিরানো সম্ভব হয় না। তখন এইটাকে আমরা রুট ক্যানাল ট্রিটমেন্টে চলে যেতে হয়। কিন্তু যদি রোগী তারপরেও না করায়, ট্রিটমেন্টে না যায়, প্রসিডিউর না করা হয়,
তখন এটা শিরা থেকে তখন হাড়ের মধ্যে ইনফেকশনটা ছড়ায়, তখন হাড়ে হচ্ছে দাঁতের ফোড়া, অ্যাবসেস বলে, ডেন্টাল অ্যাবসেস হয়, ডেন্টাল অ্যাবসেস থেকে সিস্ট, টিউমার ইত্যাদি হতে পারে। তখন সেক্ষেত্রে আলটিমেটলি দাঁতটাকে আমরা এক্সট্রাকশনের দিকে চলে যেতে হয়। তো এইটাই আর কি পরিণতি হয় যে দাঁতটাকে ফেলে দিতে হয় শেষ পর্যন্ত। ও আচ্ছা, তাহলে অবশ্যই সঠিক সময়ে চিকিৎসা জরুরি। তাহলে আমরা জানবো ম্যাডাম, এই চিকিৎসা পদ্ধতি, এই দাঁতের গর্ত বা ক্ষয়ের কি কি চিকিৎসা পদ্ধতি আপনাদের হাতে রয়েছে? কখন আমরা শুনেছি যে কখন কোনো সময় পুটিং লাগে, ফিং লাগে, আবার কখন কোনো রুট ক্যানেল, শুনলে অনেকে ভয় পেয়ে যায়। তাহলে এই চিকিৎসা কি কি রয়েছে আপনাদের কাছে? চিকিৎসাটাও আসলে যেটা আমি এখন কিছু আগে বললাম যে স্টেপ ওয়াইজ ট্রিটমেন্ট। যখনই এটা ডেন্টিন এনামেল লেয়ার বা ডেন্টিন লেয়ারে থাকবে তখন শুধুমাত্র পরিষ্কার করে ক্যাভিটিটা পরিষ্কার করতে হবে, যেটাকে বলে ক্যারিস ক্লিনিং। ক্লিনিং করে সেটাকে আমরা ফিলিং, কালার ম্যাচিং ফিলিং, মেটাল ফিলিং, নন মেটাল ফিলিং, এগুলো দিয়ে এটা ফিল আপ করে দিলে তখন এটা এটাই ওর ট্রিটমেন্ট, এই স্টেজে ট্রিটমেন্ট। কিন্তু যখন এটা পাল্পে ধরে যাবে, মজ্জায় ধরে যাবে, তখন তো এটা পেইনফুল সিচুয়েশন। তো সেক্ষেত্রে রুট ক্যানাল ট্রিটমেন্ট করা হয়। রুট ক্যানাল ট্রিটমেন্টটা আর কিছুই না, শুধুমাত্র মজ্জাটাকে বের করে ওটাকে আবার আর্টিফিশিয়াল মজ্জা, যেটাকে বলে গাটাপারচা পয়েন্ট, সেটা দিয়ে অবচুরেশন করা, আটকিয়ে ফেলা, শিরাটাকে আবার ওই পথটাকে আর্টিফিশিয়ালি ফিল আপ করে দেয়া। আচ্ছা, এই ট্রিটমেন্টটা করে ফেললে, এবং অনেক ক্ষেত্রে যদি দাঁতের স্ট্রাকচার ব্যাডলি ব্রোকেন থাকে, খুব গ্রসলি ড্যামেজ টুথ থাকে, যে বিভিন্ন দিকে খেয়ে গেছে, যে এপাশ খাওয়া, এপাশ খাওয়া, অক্লুজাল সারফেস খাওয়া, উপরের পাশ, সেক্ষেত্রে একটা ক্রাউন করে নিতে হবে। তাহলে এই দাঁত লং লাস্টিং হবে সারা জীবন। যদি প্রপারলি রুট ক্যানাল ট্রিটমেন্টটা করা হয় এবং সুন্দরটা ক্রাউন করে নেওয়া হয়, তাহলে এটা তাকে লাইফ লং সার্ভিস দেবে এই দাঁত। আচ্ছা, ধন্যবাদ ম্যাডাম। আপনি বললেন যে রুট ক্যানেল কিছুই না, কিন্তু এই রুট ক্যানেল চিকিৎসা দাঁতের গর্তে আমরা সাধারণ মানুষরা অনেক ভয় পেয়ে যাই, ভাবি যে অনেক বড় কোনো অপারেশন কিংবা কোনো কিছু, এবং এই ভয়তে অনেকে দাঁতও ফেলে দিতে চায়। তাই রুট ক্যানেল কি আসলেই কোনো ভয়ঙ্কর কোনো কিছু কি না? ম্যাডাম একটু জানাবেন প্লিজ। না, আসলে রুট ক্যানাল কোনো ভয়ঙ্কর কিছুই না। অনেক মানুষ ভয় পায় যে যেহেতু এটা সরাসরি ব্যথার সাথে সম্পর্কিত এবং এটা নার্ভের রিলেটেড, নার্ভের সাথে সম্পর্কিত, তো বেশিরভাগ ক্ষেত্রে হয় কি যে অবশটা যদি প্রপারলি না হয়, যেহেতু এটা রক্ত চলাচলের সাথে সম্পর্কিত, আমরা যে দাঁতে অবশ করার ওষুধটা দিই, এই ওষুধটাতে অনেকের মানে পেইন থ্রেশহোল্ড লেভেল যেটা বলে, কারো কারো অল্প ওষুধে কাজ হয়, কারো কারো অনেক বেশি লাগে, কারো কারো অল্প মাত্রার ওষুধে কাজ হয়, কারো কারো বেশি মাত্রার, মানে লং লাস্টিং, শর্ট লাস্টিং, এরকম কিছু ওষুধ আছে অবশ্যই। তো যাদের অল্প অল্প মাত্রার ওষুধে কাজ হয়, মানে মেইন কথা দাঁতটা অবশ হলে ব্যথার আর কোনো স্টেজ থাকে না। এটা বেশিরভাগ ক্ষেত্রে ভাইটাল দাঁত, যেটা জীবন্ত আছে, জীবন্ত দাঁতের ক্ষেত্রে তখন অবশটা ঠিকভাবে হলে দাঁতের রুট ক্যানালের ইনিশিয়াল প্রসিডিউরটা ভয়ের কিছু না। আচ্ছা, আর এখন আরো উন্নত লং লাস্টিং কিছু অ্যানেস্থেসিয়া আছে, অবস্কর ওষুধ আছে, আর্টিকেন, মোপিভেকেইন, এই ধরনের কিছু পাওয়ারফুল মেডিসিন আছে, অবশ্যই ওষুধ, সেগুলো দিলে সুন্দরভাবে অবশ্যই রোগী বুঝতেই পারবে না এটা আমার কোনো প্রসিডিউর চলছে। আচ্ছা ম্যাডাম, তাহলে কি দাঁত ফেলা, মানে দাঁত ফেলতেই চাই যে আমরা রুট ক্যানেল করবো না, দাঁত ফেলা কি এই দাঁতের গর্তের চিকিৎসায় কোনো সমাধান হলো? ম্যাডাম দাঁত ফেলতে চাই আমি, যে অনেকে ভয় পায় যে আমি দাঁতই ফেলে দেবো, আসলে কি দাঁত ফেলাটা জরুরি নাকি? অবশ্যই না, দাঁত তো একটা আসলে মূল্যবান সম্পদই বলবো। কারণ যাদের দাঁত থাকে না তারা কিন্তু একটা পর্যায়ে এসে বুঝতে পারে যে আমি আগে দাঁতগুলো প্রিজার্ভ করে রাখলে, দাঁতগুলো না ফেললে অনেক ভালো করতাম। একটা দাঁত ফেলা মানে মনে করেন যে আপনি নিচে একটা দাঁত ফেলে দিলেন, তখন পাশের দাঁত আস্তে আস্তে ফাঁকা জায়গায় হেলে পড়ে, আবার নিচের দাঁত ফেললে উপরের দাঁত আস্তে আস্তে নিচে ঝুলে আসে, ওই বরাবর যে দাঁত। সুতরাং একটা দাঁত যদি ফেলা হয় অন্তত 5টা দাঁত ক্ষতিগ্রস্ত হয়। সেক্ষেত্রে একটা দাঁতের অ্যালাইনমেন্টে প্রবলেম হয়, পরবর্তীতে চিবাতে প্রবলেম হয়, খাওয়া দাওয়ায় অনেক কষ্ট হয়ে যায় রোগীদের। তো আমার মতে দাঁত ফেলা কোনো সমাধান না, এটা অনেক পুরানো একটা ট্রিটমেন্ট কি বলবো, এটা পুরানো একটা প্রসিডিউর আর কি। এটাতে না যাওয়াই ভালো। দাঁত যতক্ষণ পারা যায় স্ট্রাকচার থাকলে দাঁতকে প্রিজার্ভ করে রুট ক্যানাল ট্রিটমেন্ট করে ক্যাপ করে ফেলা ভালো। আচ্ছা ম্যাডাম,
ধন্যবাদ ম্যাডামকে, অনেক অসংখ্য গুরুত্বপূর্ণ তথ্য আমরা জানলাম যে দাঁতে গর্ত বা ক্ষয় হলে কী করবেন, কখন কোন চিকিৎসা রয়েছে, কি প্রতিরোধে কী করবেন। আমরা এত সময় ছিলাম ডাক্তার তানিয়া সুলতানা, ওরাল এবং ডেন্টাল সার্জন, খুলনা মেডিকেল হাসপাতাল, চিফ কনসালটেন্ট ইওর ডেন্টাল, সোনাডাঙ্গা, খুলনা। ম্যাডাম দীর্ঘদিন ধরে এই দক্ষিণ পশ্চিম অঞ্চলের মানুষের দন্ত সংক্রান্ত সমস্যা, দাঁতের বিভিন্ন সমস্যা নিয়ে চিকিৎসা দিয়ে আসছেন, অপারেশন করে আসছেন। ম্যাডামের সুস্থতা কামনা করি, দীর্ঘ জীবন কামনা করি, পরিবারের মঙ্গল কামনা করি। ম্যাডামকে অসংখ্য ধন্যবাদ। ডাক্তার আনন্দকেও অসংখ্য ধন্যবাদ। আমিও দোয়া করি আপনার এই অনুষ্ঠান উত্তর আরও অনেক মানুষের কাছে পৌঁছাক এবং মানুষ আপনার এই অনুষ্ঠানগুলো দেখে উপকৃত হোক। অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ ম্যাডামকে, সবাইকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।